সালাম আলাইকুম হাবিবি, কেমন আছেন আপনারা? বুর্জ খলিফা শহর দুবাই আসতে চাচ্ছেন কি? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। যারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে আবুধাবিতে রাসেল খেমাতে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক হেল্পফুল হতে যাচ্ছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আশা করছি অনেক উপকৃত হবেন যারা আসতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে। তো অনেকেই হয়তো নিউজ দেখতেছেন যে দুবাইয়ের ভিসা খুলে দিছে, দুবাইতে আসা যাচ্ছে, অনেকেই আসতেছে, এই নিউজটা অনেকেই হয়তো দেখতেছেন। তো এই নিউজ থেকে আপনারা বিরত থাকুন। দুবাইতে কিন্তু কোনো প্রকার ভিসা খোলা নেই এখন বর্তমানে। এই সব নিউজ থেকে কিন্তু আপনারা দূরে থাকুন, কারণ যারা বর্তমানে দুবাইতে আসতেছে তারা হয়তো ছুটিতে গেছিলো কিংবা বিভিন্ন কারণে বাংলাদেশে গেছিলো, তারা আসতে পারতেছে। তাছাড়া কিন্তু নতুন লোক কিন্তু দুবাইতে ঢুকতে পারতেছে না কোনো প্রকার ভিসা, ভিজিট ভিসা বলুন, ওয়ার্ক ভিসা বলুন। শুধু আপনার বড় বড় যে প্রফেশনাল ভিসাগুলো আছে এই সমস্ত ভিসা আসতে যাচ্ছে, যাদের স্যালারি 20,000 দিরহাম, 30,000 দিরহাম, মিনিমাম 10,000 দিরহামের উপরে যে স্যালারিগুলোর ভিসা আছে এই ভিসায় আসতে পারতেছে। তাছাড়া ভিজিট ভিসা নর্মাল ক্যাটাগরির কোনো প্রকার কিন্তু ভিসা খোলা নেই। সংযুক্ত আরব আমিরাতে যারা আছে দুবাই প্রবাসীরা, তারাও কিন্তু অনেক বিপদের সম্মুখে আছে। তারা কিন্তু কোম্পানি ক্যান্সেল করে কোনো প্রকার ভিসা লাগাইতে পারতেছে না, ভিসা ট্রান্সফার যেটা আছে, বা যারা ফ্রি ভিসা আছে ফ্রি ভিসা ক্যান্সেল করেও কিন্তু ভিসা লাগানো যাচ্ছে না। পার্টনার ভিসা ক্যান্সেল করেও বাংলাদেশিদের জন্য কিন্তু কোনো প্রকার ভিসা, কোনো সুযোগ সুবিধা কিন্তু নেই। সমস্ত সুযোগ সুবিধা ভিসা কিন্তু বন্ধ করে রাখছে আমিরাত সরকার। তো এই সমস্ত নিউজ থেকে আপনারা দূরে থাকুন যারা সংযুক্ত আরব আমিরাতে আসার চিন্তা ভাবনা করতেছেন। কবে যে খুলবে, কবে যে উন্মুক্ত হবে এই ভিসা, সেটা কিন্তু সঠিক বলা যাইতেছে না। অনেকে বলতেছে যে আমরা যারা আছি দুবাইতে, অনেক এজেন্সিরা, অনেক বাংলাদেশিরা বলতেছে যে 2028 সালে কিংবা 2030 সালের দিকে উন্মুক্ত হইতে পারে সংযুক্ত আরব আমিরাতের ভিসা।